ভোট প্রক্রিয়া চলাকালীন তারা যেভাবে কোথাও ইডি, কোথাও এনআইএ, কোথাও কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বাড়ি, তৃণমূল কংগ্রেসের সংগঠক বা কর্মীদের বাড়ি, অথবা পশ্চিমবঙ্গের কোনো প্রতিষ্ঠিত বিশিষ্টদের বাড়িতে তাণ্ডব নৃত্য করছে, এই তাণ্ডব নৃত্য প্রমাণ করে দিচ্ছে এটা হচ্ছে হতাশার আগাম বহিঃপ্রকাশ। এটা সম্পূর্ণভাবে পরাজয় বুঝে আগাম প্রতিহিংসা, হারতে তো চলেছি, সেই রাগটা দেখানো, রাগের বহিঃপ্রকাশ, হতাশার বহিঃপ্রকাশ, অবসাদের বহিঃপ্রকাশ। নইলে কোনো সুস্থ দল, কেউ কখনো দেখেছেন ভোটের সময় একের পর এক ক্যান্ডিডেটের বাড়িতে রেড, একের পর এক ক্যান্ডিডেটকে তলব? প্রার্থীরা ভোটের প্রচার করবেন নাকি আইনি দিক সামলাবেন? যত বেশি রেড, জবাবে তত বেশি আসন, যত বেশি তল্লাশি, বাংলার মানুষের তত বেশি জবাবি ভোট তৃণমূলের প্রতি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি যে ন্যাক্কারজনক কাণ্ড করছে এজেন্সিকে নামিয়ে, তাতে তৃণমূল কংগ্রেসের ভোটের আসন এবং ভোটের শতকরা হার এবং জয়ের ব্যবধানগুলো, এই 3 টায়ার সাফল্য তৃণমূল বাড়াতে চলেছে। চুরি যখন হয় তখন তো তদন্ত হবেই। কার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি যাচ্ছে, মামার বাড়ি যাচ্ছে, দেখার দরকার নেই। চুরি যখন করেছে, চুরি যতক্ষণ না বন্ধ হবে, ইডিও বন্ধ হবে না। চুরি করলে যদি চোরকে ধরতে যায় সেটা তো তার ব্যাপার। চোরকে ধরতে গেলে তখন এত ভয় পাওয়ার কি আছে? কিন্তু চলছে, আপনাদের চুরিও চলছে, চুরির সঙ্গে সঙ্গে ইডি তো যাবেই, চোরকে ধরা দিন তো যাবেই। আপনাদের চুরি যতক্ষণ না বন্ধ হবে, ইডিও বন্ধ হবে না। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই